৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার সাথে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা একমত প্রকাশ করে বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচনের রুটম্যাপ চাওয়াই সবচেয়ে যৌক্তিক। বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হোটেলে বিএনপি আয়োজিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ও নাগরিক ভাবনা শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। প্রায় আমাদেরকে প্রশ্ন করে, বিএনপি যে ৩১ দফায় যে করছেন তার উপরে কি আপনারা ভরসা রাখছেন? আমরা বলেছি এবার আমরা ভরসা রাখতে চাই। কেন রাখতে চাই? এই কারণের জন্য, এটা আমাদের পাবলিক কমিটমেন্ট, যুগপথের সকল দলের আমাদের পাবলিক কমিটমেন্ট। ৩১ দফাটা একটা স্ট্রাকচার, যেই স্ট্রাকচারের ভিত্তিতে এই ৩১টা পয়েন্টের উপরে সামনে যে কাজ করে বাংলাদেশের জনগণকে এই জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে যে স্পিরিটটা তৈরি হয়েছে, সেই স্পিরিটের বাস্তবায়ন যতগুলো দল এক দফা বা আমাদের একসাথে আন্দোলনে ছিল, সবাই মিলে একসাথে ওঠার জন্য কাজ করবে। নতুন বাংলাদেশ যদি চান তাহলে দেশে গণতন্ত্র লাগবে, সেজন্য ভোট লাগবে, এমন একটা ভোট যেটা সবাই গ্রহণ করতে পারে। আমি একটা ইলেকশন অনুষ্ঠানের জন্য আমার উপরে দায়িত্ব নেই, সে দায়িত্ব সরকারের উপরে। অতএব সরকার বলবে এতদিনের মধ্যে ভোট, সেই বিবেচনায় একটা রোড ম্যাপ যখন বিএনপি চায় তখন খুবই যৌক্তিক কথা। আওয়ামী লীগের তছনছকৃত রাষ্ট্র ব্যবস্থা মেরামতের জাতীয় ঐক্যের বিকল্প নেই বলে মনে করেন রাজনৈতিক দলের নেতারা। ফ্যাসিজম গোটা রাষ্ট্র ব্যবস্থাকে তছনছ করে দিয়েছে। কাজেই এই তছনছকৃত রাষ্ট্র ব্যবস্থাকে যদি মেরামত করতে হয়, জাতীয় ঐক্য লাগবে এবং জাতীয় ঐক্যের ভিত্তিতেই যখন যেটা প্রয়োজন সেই সংস্কারের মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে আগামী দিনে একটি আধুনিক বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ, কল্যাণের বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। এই ৩১ দফার মধ্য দিয়ে আগামী দিনে যারা সরকার গঠন করবেন তারা সত্যিকার অর্থে একটি মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবেন। একই সাথে জুলাই ২৪-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেটাকেও বাস্তবায়িত করার দায়িত্ব নিতে হবে। ডেমোক্রেসি মাইন্ডসেটে থাকতে হয় যে আমি বিশ্বাস করি যে আমি সবাইকে নিয়ে কথা বলবো, যে দ্য কনসেপ্ট অফ সোশ্যাল কন্ট্রাক্ট, এই জিনিসটা যেটা আমরা বিএনপির মধ্যে দেখতে পেয়েছি, সেই ব্যাপারে আমি এই বিএনপিকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপি রাষ্ট্র কাঠামো মেরামতের এমন রূপরেখা তৈরি করেছে সেখানে আওয়ামী লীগের মতো পরিবারতন্ত্র তৈরি হবে না। আমরা নিশ্চিত করতে চাই, সর্বোচ্চ চেষ্টা থাকবে আমাদের, আগামীর বাংলাদেশে আর কোনো ব্যক্তি এমনকি প্রধানমন্ত্রীও স্বৈরাচারী হয়ে ক্ষমতার অপব্যবহার যেন করতে না পারে বা পারবে না। ধর্ম ও মত যার যার, রাষ্ট্র সবার, দেশের কল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারেক রহমান। আমাদের সবাইকে এক হয়ে এগিয়ে যেতে হবে বহু দূরে। এই অগ্রযাত্রার গতি হবে ফাস্ট বাট স্টেডি, লক্ষ্য হতে হবে সুনির্দিষ্ট। জাতীয় ঐতিহ্য ও অতীতের ভালো অর্জনগুলোকে ধারণ করে আমাদের চেতনা এবং দায়বদ্ধতাকে হতে হবে ভবিষ্যৎমুখী। গণতান্ত্রিক ধারার রাষ্ট্র পরিচালনায় আবদ্ধ থাকলে চলবে না। শুধু আমাদের উৎসাহ দিতে হবে আধুনিকতাকে, বরণ করে নিতে হবে অভিনবত্বকে। তরুণ বেগী, ভোরের পাতা, ঢাকা।